আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলা আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর সবাই ঘুমাচ্ছে, আমি একা একা। তো এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে, আর সকালবেলা খালি পেটে আমার জল খাওয়া হয়ে গেছে। এইদিকে জল চাপিয়ে দিয়েছিলাম। আর তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ওর বাবা সকালবেলা আজকে ভোটের বিএলওর কাজ করতে চলে যাবে গ্রামের বাড়ি ওখানে। তো সকালবেলা আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যাতে ও ভাত খেয়ে যাবে। এদিকে আমি পায়েসও বানিয়ে নিয়েছি, আর কুকারে আমি ডালটা বসিয়ে দিলাম। এদিকে আমার সজনা ভাজা হয়ে গেছে, আর মাঝখানে আমি আবার চা করে খেয়ে নিলাম রান্না করতে করতে। আর এদিকে আমি বেগুন ভাজা বসিয়েছি, ডাল হয়ে গেছে, আর কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো ওই ভাতটা হয়ে গেলে ওর বাবা খেয়ে চলে যাবে। তারপরে ছেলের জন্য আবার রুটি বানাতে হবে। ছেলে যেহেতু সকাল সকাল ভাত খায় না, তো ওর জন্য তাড়াহুড়ো করে সকালবেলায় ভাতটা বসিয়ে দিয়েছি, তো খেয়ে চলে যাবে। এদিকে ওর বাবা বাজার করে নিয়ে এসেছে, তো সব সবজি 2-3 রকম, ঝিঙে, সজনে, এদিকে মাছ নিয়ে এসছে, আর মুরগির মাংস নিয়ে এসছে। তো এখন মাংসটা রান্না করব, আর মাছটা ধুয়ে আমি রেখে দেবো, ওটা পরের দিন হবে। তো এদিকে কাঁঠাল, ডাঁটা সব কিছুই নিয়ে এসছে, যেহেতু ও থাকবে না বাড়িতে, তো আমাদের বাজার করে দিয়ে গেল। আর এদিকে ও খেতে বসে গেছে, খেয়ে উঠে বেরিয়ে যাবে। আর বাজারগুলো আমি বের করে রেখে দিয়েছি, পরে আমি ফ্রিজে ভরে দেবো। তো আমার রুটিও বানানো হয়ে গেছে, আর পায়েসও বানিয়ে নিয়েছি, ছেলে খাবে রুটি তরকারি। আর এদিকে মাংসটা বের করেছি, মাংসটা চাপাবো। তো মাংসের জন্য এই তো মশলা কেটে নিয়েছি, তো মশলাটা বেটে দেবো। আর এদিকে আমি চাটনি বসিয়েছি, আম আর টমেটোর চাটনি একসঙ্গে, যেহেতু আম কম ছিল, তো আমার চাটনিটা করা হয়ে গেছে। গুড় দিয়ে চাটনি বানিয়েছি আজকে। এদিকে মাংস বসিয়ে দিয়েছি। তো আজকে মাংস করব, আর দুপুরবেলা একটু পোলাও বানাবো, যেহেতু বাড়িতে লোক আছে। আর মা এসেছে কদিন হলো, আছে বাড়িতে, আরও দিদির মেয়েরা আছে, সবাই আছে। তো এই যে দুপুরবেলা আমার কী রান্না করেছি, এদিকে পোলাও বানিয়েছি, মাংস, আর সকালে তো দেখেছিলেন ডাল, চাটনি, বেগুন ভাজা, এগুলো সব বানিয়েছিলাম। তো আজকে রান্না বান্নায় এইটুকুটাই। তো ছুটির দিনে তো সবাই একসঙ্গে দুপুরবেলা খেতে বসে গেছি আমরা। এদিকে পাঁপড় ভেজেছি, স্যালাড বানিয়েছি, আর বেগুন যা যা ছিল সবাই আমরা খেতে বসে গেছি। তো খুব আনন্দ মজা করে সব খাওয়া দাওয়া হচ্ছিলো, যেহেতু সবাই একসঙ্গে আজকে বাড়িতে, খুব মজা হচ্ছিল। তো সবাই খাওয়া দাওয়াটা করে নিচ্ছে দুপুরবেলা। তো আমরাও বসে গেছি, মা বসেছে, আর সব 2 বোন আর একটা মেয়ে, দিদি মেয়েও পরীক্ষা দিতে গেছে, ও আসবে। ও খেয়ে নিয়েছে, খেয়ে চলে গেছে। আর এদিকে ছেলেও বসে গেছে, আমরা সবাই মিলে খেতে বসে গেছি দুপুরের খাবার। তো আজকে দুপুরে খাবারটাই এই তো সবাই মিলে খাচ্ছি, আনন্দ করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো বিকেলবেলা এখন 5টা বাজে, এখনও দেখেন কত রোদ, মানে যা গরম, রোদের মানে দিকে তাকানোই যায় না, চোখ টোক ঝলসে যাচ্ছে। বিকেলবেলা আমার নামাজ টামাজ পড়া হয়ে গেছে, তো বাইরে একটু বের হলাম। আর গাছগুলো দেখেন পুরো শুকিয়ে যাচ্ছে। তো বিকেলবেলা আমার কিছু খাওয়ার একটু ইচ্ছে হলো, তো আমি একটু পায়েস নিয়ে বসলাম। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আসলে নামাজ পড়লাম, পড়ে টরে তো একটু খাওয়ার ইচ্ছা হলো যে একটু মিষ্টি জিনিস কিছু খাই। তো বাড়িতে যেহেতু পায়েস ছিল, তো আমি একটু পায়েস খেয়ে নিলাম। আর ওরা সবাই এখন নিচে আছে, বাকি ছেলে নিজের ঘরে, আর মেয়ে তো সারাদিন ওর পাত্তা পাওয়া যায়নি, ও নিচে আছে। তো এই যে দেখেন আমার গাছগুলো পুরো শুকিয়ে গেছে, সারাদিনে 2-3 বার জল দেওয়া হয়, তো আমি একটু জল দিয়ে দিলাম, পুরো শুকিয়ে গেছে। আর এদিকে দেখেন আমার গাছটা পুরো নুয়ে পড়ে যাচ্ছে, এত ফুল হয়েছে, আর গাছটাও পুরোই হয়ে গেছে। আর এখানে আমার একটা লঙ্কা গাছে দেখুন প্রচুর ফুল ধরেছে, লঙ্কাও হবে। এর আগে হয়েছিল 2টা থেকে 3টা মাত্র হয়েছিল, তো এবার ফুলটা অনেকটাই ধরেছে। তো দেখা যাক কতটা হচ্ছে। তো আমি একটু নিচে আসলাম,
দেখি ওরা কি করে। তো বিকেলবেলা নিচে একটু ঠান্ডাটা বেশি, উপরে ঠান্ডা একটু অনেক, গরমটা অনেক, সেই জন্য তো দেখেন নিচে সবাই এখানে বসে আরাম করে সব গল্প গুজব হচ্ছে। দিদিমা, দিদির মেয়েগুলো সবাই একসঙ্গে আমরা বসে তো নিচের ঘরে এসে গল্প টল্প শুরু করলাম, সবাই গল্প করছিলাম, খুব মজা হচ্ছিল। এখানে ভেতরে আবার আবার সেম ড্রেস পরে আছে ওই দিনের মতো, সেম ড্রেস। এইখানে কি করছে রে আমার বিটিটা, কি বানাচ্ছে দেখে রে, গ্যাস থেকে দূরে, এই তোমরা দূরে আসো বেটা। এই যে অন হলো, দেখে বেশি জোরে নাই, এটা গ্যাস একটু ডিস্টার্ব আছে, কিন্তু দেখে শুনে চালা। চেহারা হয়ে গেল, দাঁড়া 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 দাঁড়া, যখন ছাড়বি তখন দেখাবো। এখন ম্যাগি বানাবে, কেটে কেটে এখনই, আর সবটাকে আগে কেটে কেটে রাখ, তারপরে ছাড়বি। কটা কাটবি? সবটা 6টাকে আগে। এখানে ম্যাগি বানাচ্ছে আমার বেটিটা, সব শিখে নিয়েছে, চা আর ম্যাগি করাতে এক্সপার্ট। চা আর ম্যাগি করতে পারিস? হ্যাঁ, আর কি করতে পারিস? চা, ম্যাগি আর ডিম। ডিম অমলেট না সিদ্ধ? দুটাই। দুটাই? হ্যাঁ, এটাতে কি ছিল না, যে মশলা কমে গেছে, একটু কমে কমে লবণ দিয়ে দিবি। ভেজে করবি না সিদ্ধ? সিদ্ধ। তারপরে মশলা দিবি। তো এদিকে মেয়ে আর ওই যে দিদিটা এর আগের দিন এসেছিল, সে আবার এসেছে, দুজন মিলে কি খেলা করছে, জল ছিটাছিটি করছে, গাছগুলোতে জল দিচ্ছে। তো ওদেরকে আমি বকা দিলাম, জল ছিটাছিটি করছিল। তো এদিকে ম্যাগিটা বানানো হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছে। তো ছোট্ট বাচ্চা, বুঝতে পারছেন, ম্যাগি বানাচ্ছে, তো ওরা খুব আনন্দের সহিত বানাচ্ছিল। তো এদিকে বানানো হয়ে গেছে, প্লেটগুলোতে ওরা সার্ভ করে দিয়েছে। তো এবার ওরা খেতে বসে যাবে, সবাই খেতে বসে গেছে সন্ধ্যাবেলা রে, এখন মাগরিবের আজান হতে। তুমি কে গো? তুমি কে? তুমি কে? এখানে খাচ্ছে আমার বড় বেটি, এখানে খাচ্ছে মেজ বেটি, ছোট বেটি, এটা দিদি। তো দিদি, তো দিদি, সন্ধ্যাবেলা চলছে ম্যাগি পার্টি, এরপরে হবে চা পার্টি। খাও, যাই এবার নামাজ পড়তে যাই, খেয়ে নাও তোমরা। একটা ছবি তুলে নি, মুখে বর, মুখে বর, এই মুখে বর, মুখে বর, মুখে বর। তো এখানে সন্ধ্যাবেলা চা আর মুড়ি পার্টি চলছে। তো নিচের ঘরে সবাই চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে। সন্ধ্যায় ম্যাগি বাচ্চারা খেলো, এবার চা খেতে বসেছে। তো চা খাওয়া হয়ে গেছে, এবার দেখেন সবাই গল্প গুজবে ব্যস্ত। সন্ধ্যাবেলা খুব গল্প হলো, ওরা যেহেতু কালকে চলে যাবে, তো গল্প গুজব হলো। আর এই তো রাতে আমরা ডিনারে বসে গেছি, রাতে দিনের যা খাবার ছিল সেই নিয়ে বসে গেছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।